জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৫ মরদেহ ও জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের শুনানির জন্য ১৩ই অগস্ট দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শুনানিতে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা জানান তিনি। এ মামলায় মোট ১৬ আসামির মধ্যে গ্রেফতার থাকা ৮ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রামপুরায় গুলি করে ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার বিষয়টি জানায় প্রসিকিউশন। গত ১৯ জুলাই বিকেলে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির নামে এক যুবক। বনশ্রী মেরাদিয়া সড়কের ২ পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু নিলে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন তিনি। এক পর্যায়ে আমিরকে লক্ষ্য করে ৬টি গুলি করেন এক পুলিশ সদস্য। গুলি করার ওই ঘটনা এবং ২ জনকে গুলি করে হত্যার ঘটনায় ১ বছর পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল প্রসিকিউশন। মোট ৩টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত ৩১/৭/২০২৫ তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় অদ্য আজকে ট্রাইব্যুনাল ১-এ ফরমাল চার্জ দাখিল করেছে। সেই মামলায় আমাদের মোট আসামি হলো ৫ জন। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে।